এখন আগার আগার পাউডার দিলাম 1 টেবিল চামচ, দিয়ে চুলাতে বসাইয়া ভালো করে মিক্স করিয়া রান্না করতে লাগলাম। এভাবে জেলো রেডি করার জন্য বেশি জাল দেওয়ার দরকার নাই, এক বলক ওটা মাত্রই আমি চুলা থেকে নামাই নিব। এখন আমি আলাদা আলাদা 3টা নিচের সাইড একটু প্লেন প্লেটের মাঝে আমি আলাদা আলাদা 3টা প্লেটের মাঝে রাখছি। এখন আমি প্রথমে গ্রিন কালার দিলাম, দিয়ে ভালোভাবে মিক্স করলাম। আসলে জেলো রেডি করা খুবই সিম্পল, খুবই ইজি, কোনো কষ্ট লাগে না। আপনারা এভাবে আপনারা বাসাতে ট্রাই করবা। জেলোটা সব ধরনের ডেজার্টে দিলে খুবই ভালো লাগে বা খুবই আকর্ষণীয় হয়। এখন আমি রেড কালারটা মিক্স করলাম, তারপর অরেঞ্জ কালার, আমি এখানে 3টা কালার ইউজ করলাম। এখন সেট হওয়ার জন্য 1 ঘন্টা রাখবো। এখন আমি প্রথমে সেমাইটা ঘি দিয়া একটু হালকাভাবে ভাজবো সেমাইটা। তারপর আমি দুধটা জাল দিতে থাকলাম। তারপর আমি চিনি অ্যাড করলাম, আমি আমার পরিমাণ মতো। আপনারা চাইলে এখানে কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারবেন। আর দিলাম দুধ, গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে দুধটা অনেক ঘন হয়। আর দিলাম 1 চিমটি লবণ। তারপর আমি এলাচটা একটা তেতো করে দিছি 5-6টার মতো। আর দিলাম কাস্টার্ড পাউডার, লিকুইড দুধ দিয়ে আমি আগে থেকে লিকুইড করে রাখছি। এখন ভালোভাবে জাল দিতে থাকবো, দুধটা ঘন হইতে। আমার দুধটা প্রায় রান্না করা হয়েছে। এভাবে একটা চামচের সাহায্যে ভালোভাবে। তারপর আমি সেমাই দিলাম, দিয়ে আর বাদাম কুচি দিলাম, দিয়া আবারও রান্না করতে লাগলাম। এখন বলক খাওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। ভালোভাবে চামচ দিয়ে বারবার নাড়াচাড়া দিলাম। এই দেখুন আমার সেমাইটাও রান্না হয়ে গেছে কি প্রায়। এখন আর একটা বলক খাওয়ার পর আমি চুলা থেকে রান্না করা সেমাইটা নামাই দিই। এখন আমার জেলোটা আমি সেট করা জেলোটা আমি পিস পিস করিয়া আপনারা সাইজ মতো কাটতে পারবেন। শেপ দিলাম। জেলোটা রেডি করতে বেশি সময় লাগে না। প্যানের নিচে আধা ঘন্টা রাখলেই জেলোটা রেডি হয়। এই দেখুন কি সুন্দর জেলোটা রেডি হয়েছে। এইভাবে আমি 3 কালার জেলোটা এইভাবে পিস পিস করিয়া এভাবে সাইড কোণে একটা শেপ দিয়া আসলে এই জেলোটা সব ডেজার্টেই দিলে অনেক আকর্ষণীয় লাগে বা ভালো।
আমার আজকের সেমাইর কাস্টার্ড জেলো ডেজার্ট রেসিপি অবশ্যই আপনার কাছে ভালো লাগবে। আপনারা এভাবে বাসাতে ট্রাই করবা, আর ট্রাই হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করিয়া জানাইবা। আর যারা এখন আমার চ্যানেলটিতে নতুন সাবস্ক্রাইব করছেন না, প্লিজ সাবস্ক্রাইব করবা, সাথে থাকা বেল বাটনটা অল করবা, লাইক শেয়ার কমেন্ট করবা। আর ভিডিওটা যদি খুব বেশি ভালো লাগে থাকে তাহলে ফ্যামিলি এবং ফ্রেন্ড স্টাফদের লগে শেয়ার করবা। আর ভালো থাকবা সবাই, আমার জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।